আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সবার পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো সরিষা ইলিশ। কম বেশি আমরা সবাই কিন্তু এই সরিষা ইলিশটা খেতে পছন্দ করি, আর ইলিশ কিন্তু অনেকভাবে রান্না করা যায়। কিন্তু আজকে আমি আপনাদেরকে সহজ উপায়ে কীভাবে আপনারা সরিষা ইলিশ রান্না করতে পারবেন সেটা দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে আগে থেকে মাছটা লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম। আমি আমার পছন্দ মতো কয়েকটা পিস নিয়েছি। মাছের মাথাটা খেতে আমি পছন্দ করি, তাই সরিষা ইলিশের ক্ষেত্রেও আমি মাছের মাথাটা বাদ দিতে পারলাম না। মাছের মাথা সহ কিছু পিস নিয়েছি। এখানে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে একপাশে রেখে দিব। আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব। আমি আজকে সাদা সরিষা দিয়ে রান্না করব। আপনারা চাইলে কালো সাদা দুটো মিক্স করে রান্না করতে পারেন। আমি এখানে সাদা সরিষাটা 10 মিনিটের মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ এবং ঝোলটা যাতে ভারী হয় এটার জন্য 2টা পেঁয়াজ আমি দিব সাথে। এখানে আমি হলুদ সরিষা ব্যবহার করছি, যেহেতু ব্লেন্ডারে আমি সরিষা, কাঁচামরিচ এবং 2টা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ অ্যাড করে নিচ্ছি যাতে আমার সরিষাটা তিতা না লাগে ইলিশ রান্না করার সময়। আপনারা যদি কালো সরিষাটা ব্যবহার করেন তাহলে অবশ্যই একটু হলুদ দিয়ে ব্লেন্ড করবেন, তাহলে আপনাদের সরিষাটা রান্না করার সময় ইলিশটা কোনো তিতা লাগবে না। এখানে আমি প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছি। পেস্টটা আমি একটু এমন ঘনত্বে রেখেছি, আমার রান্নার জন্য এই পেস্টটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি চুলায় কড়াই বসিয়ে এখানে আমি খাঁটি সরিষার তেলটা ব্যবহার করছি, আর অল্প একটু সরিষার তেলের সাথে একটু সয়াবিন তেলটা মিক্স করে নিচ্ছি। আমার কাছে মনে হয় 2 তেলের সংমিশ্রণে ইলিশটা রান্না করলে আমার খেতে ভালো লাগে। আপনারা চাইলে খাঁটি সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। আমি একটা বড় সাইজের মাঝারি আকারের পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম, এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এমন করে ভাজতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন এখানে না থাকে। আমি পেঁয়াজটা তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ঠিক ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করতে চাচ্ছি। আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আপনারা চাইলে অনেকে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা দিতে পারেন, কিন্তু আমি স্কিপ করছি। আমার কাছে মনে হয় ধনিয়া প্লাস জিরা গুঁড়াটা দিলে সরিষা ইলিশের সেই স্বাদটা পাওয়া আসে না। আমি এখানে অল্প একটু পানি অ্যাড করছি, যেহেতু আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করেছি, নয়তো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। মশলাটা আমি এখানে ভালো করে কষিয়ে নিব। আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে বা পুড়ে না যায় মশলাটা। মশলাটা ভালো করে কষানো আমার হয়ে গিয়েছে। সেই তৈরি করে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সেই মিক্সিটার মধ্যে যে একটু ছিল ওইটা একটু পানি দিয়ে সুন্দর করে ওই পানিটা দিয়ে দিলাম। এখন আমি সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে খেতে অনেক মজা হবে। এখানে আমি একটু পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি মাছ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। তারপর আবার আমি সরিষা ব্লেন্ড করার সময়ও একটু লবণ দিয়েছি, তাই অল্প একটু লবণ দিয়ে নিলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চেষ্টা করবেন সেই অনুযায়ী দিয়ে নিতে। আমার কাছে মনে হচ্ছে আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি অল্প একটু তেল অ্যাড করে নিয়েছি। আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব, তাই আমি একটু ঢেকে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি। ঢাকনাটা খুলে আমি আবারও সেটা নেড়ে দিব। মশলাটা যত কষানো হবে তত বেশি খেতে অনেক মজার হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে সরিষা ইলিশটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে, তাহলে আপনাদের কোনো তিতা লাগবে না, আপনারা খেতে অনেক সুস্বাদু হবে। এখানে আমি মাছগুলো অ্যাড করে দিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এখন আমি 3-4 মিনিটের জন্য এভাবে রেখে রান্না করব। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি 3-4 মিনিট পর। এখন আমি আলতো করে মাছগুলো উল্টিয়ে দিব।
অবশ্যই আলতো করে উল্টাতে হবে, কারণ আমরা জানি ইলিশ হচ্ছে নরম মাছ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নরম মাছ কিন্তু এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে নাড়া দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমরা আলতো হাতে সেটা নেড়ে দিলাম, উল্টে দিলাম। এখন এখানে আমি প্রয়োজন অনুযায়ী অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। যতটুকু আমার মাছ সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ছিল ঠিক ততটুকুই আমি অ্যাড করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করুন অল্প একটু পরিমাণে পানি অ্যাড করার জন্য, যতটুকু প্রয়োজন মাছ সিদ্ধ হতে যতটুকু লাগবে ততটুকু। আমি আবারও এটা ঢেকে রান্না করছি। আমি 4-5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি যে বেশ অনেকটা একটু পানি আছে। আমি একটু শুকনা একটু ঘন হবে তখন আমি চাচ্ছি নামানোর জন্য। আমার মাছটা কিন্তু প্রায় হাফের উপরে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি অল্প একটু পরিমাণের কাঁচামরিচ আস্ত অ্যাড করছি। এখানে আমি কোনো মাঝখানে ফালি করে দেইনি, একদম পুরো আস্ত দিচ্ছি। যেহেতু আমি ব্লেন্ড করার সময় কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম, তাই আমি কাঁচামরিচগুলো ফালি করে দিলাম না। আমি আবারও ঢাকনাতে ঢেকে রাখছি। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলো, আর জানাবেন আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে। আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। আমার ঝোলের যে ঘনত্বটা ছিল এটা অনেকটা, কিন্তু গ্রেভিটা কিন্তু অনেকটা পাতলা না, অনেকটা ঘন হয়ে গিয়েছে। তারপর আমি একটু নেড়ে একটু 2-3 মিনিট আর একটু চুলায় রেখে দিব। উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে, আপনারা সবাই খেয়াল করে দেখতে পাচ্ছেন। আমি এখন চুলাটা বন্ধ করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, দেখতে কিন্তু একদম লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, রান্না করে দেখবেন। অবশ্যই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি পরিবেশন করে নিয়েছি ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত। অবশ্যই আপনাদের আশা করে ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, রান্না করে জানাবেন আমাকে কেমন লেগেছে। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো ভিডিওর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।